শাস্ত্র বলছে বাবা, একটা সন্তানকে, একটা ছেলেকে আপনি কোন সময় তার সঙ্গে কিরকম আচরণ করবেন শাস্ত্র শিখিয়ে দিয়েছে। আপনার সন্তান জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত তাকে বকাঝকা দেবেন না, মারধর করবেন না, বুঝিয়ে সবকিছু করবেন। লালয়িত পঞ্চবর্ষাৎ, 5 বছর পর্যন্ত ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে, বকা দিয়ে কোনো কাজ করাবেন। 10 বর্ষানি তাড়ায়, 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত কত বছর হয়? 15 বছর। তাহলে এই 15 বছর বয়সে তার ভালো মন্দ শিক্ষাটা আপনাকে দিতে হবে। ওই ছেলে ছোট আছে, এখন একটু জল খাচ্ছে, কাক, পরে সব ঠিক হয়ে যাবে, ওটি যদি আপনি ভেবেছেন ছেলে আপনার সারা জীবন বোতল ধরেই ঘুরে বেড়াবে, কিচ্ছু করা হবে না। শিক্ষা এই সময় দিতে হবে, এটা ভালো এটা করো, ওটা মন্দ ওটা করো না, এই শিক্ষাটা আপনাকে তখন দিতে হবে। 10 বর্ষানি তাড়ায় প্রাগদেব ষোড়শী বর্ষতি, 15 বছর পূর্ণ হয়ে ছেলে যখন 16 বছরে পদার্পণ করবে, তার সম্বন্ধে যদি কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হয়, তার সঙ্গে একটু বন্ধুর মতো আলোচনা করতে হবে। প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রাং মিত্রোপলাচনা, আপনার চিন্তা ভাবনাটা তার উপরে চাপিয়ে দিলে চলবে না, বন্ধুর মতো আলোচনা করে সবকিছু সলভ করতে হবে। তাই রাম, তোমার এই সৎ মা কইকেয়ী তোমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে বাবা। এই পিতৃ সত্য পালন করবার জন্য তুমি কি তা করতে পারো বাবা? এই দেহের সৃষ্টিকর্তা তো আপনি। আপনি যদি চান 14 বছর কেন বাবা, 14,000 বছরও আমি বনে যেতে রাজি। ও মায়েরা, বলি আজকের দিনে কি এমন ছেলে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় না? কে বলেছে? সেদিন বাবার এক কথায় ছেলে চলে গেছিল বনবাস, আজকের দিনে ছেলের এক কথায় বাবা চলে যায় বৃদ্ধাশ্রমের পথে। তাই গৌর হরি বল। কে বলেছে হয় না? ঘটনাটা আজও ঘটে, এখনো ঘটে, কিন্তু একটু উল্টো ঘটনা ঘটে। কলকাতায় গিয়ে দেখে আসবেন, সব ছেলেই যে খারাপ তা আমি বলবো না বাবা, কিন্তু সব সন্তান যদি ভালো হতো তাহলে কলকাতায় মন্দির মসজিদের থেকে বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। তাদের জন্য, আমাদের মতো সন্তানদের জন্য। তাই রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন, পুত্র শোকে পাগল হয়ে পিতার জীবন অবসান হয়ে গেল। আর এত বড় ঘটনাটা যখন ঘটে গেল, ভরত ছিল না বাড়িতে, ভরত গেছিল মামা বাড়িতে। ভরত এসে যখন দেখলো যে তার রাজপ্রাসাদ আজকে ভূতের বাড়ি হয়ে গেছে। কে করেছে কাজ? দুষ্মন্ত বলল, আর কেউ নয়, তোমার মা ঘটিয়েছে কাজ। আমার মা? মায়ের ঘরে গিয়ে দরজা উন্মোচন করে বলছে, মা তুমি আমার গর্ভধারিণী, আমি তোমাকে শাসন করে কথা বলতে পারবো না, তবে একটা কথা তুমি জেনে রেখো মা, আজকে যে কাজ করলে তুমি, ইতিহাস তোমায় ক্ষমা করবে না। আর তোমার ছেলে বলে আমি ভরত হয়ে যত ভালো কাজ করি না কেন, সবাই আঙুল তুলে বলবে কইকেয়ীর ছেলে তো। থাকো তুমি তোমার মার সিংহাসন নিয়ে, সম্পত্তি নিয়ে, আমি চললাম আমার দাদাকে ফিরিয়ে আনতে। ছুটতে ছুটতে আজকে ভরত চলেছে, দুটি নয়ন জলে বক্ষ ভাগাবো। কোথায় দাদা, চলো দাদা, তোমার বিহানে রাজপ্রাসাদ যেন ভূতের বাড়ি হয়েছে দাদা, দাদা তুমি বাড়ি চলো দাদা। কে? আমার ভরত এসেছে। ভরত, আজকে আমার প্রাণটা আনন্দে ভরে গেল রে ভরত।
দাদা যদি সংসার ছেড়ে চলে যায় ভাইয়ের মনে আরো আনন্দ হয়। কি বাবা তাই নাই? দাদা যদি সংসার ছাড়ে ভাইয়ের আরো আনন্দ, আঙুল ফুলে কলা গাছ। দাদা চলে গেছে, সব সম্পত্তির ভাগ এখন আমি পাব, সব সম্পত্তি আমি একা ভোগ দখল করব। ভাইয়ের মনে আরো আনন্দ হয়। একটা জিনিস মনে রাখবেন বাবা, এই জাগতিক সম্পর্ক, জাগতিক সম্পত্তির জন্য সারা জীবন আমরা মাথা ঠুকে মরি। জাগতিক সম্পত্তির জন্য কত অনাথ সৃষ্টি, ভাই ভাইকে খুন করে দেয়, ছেলে বাবাকে খুন করে দেয়, কিন্তু আমরা ভুলে যাই জাগতিক সম্পত্তি যার জন্য এত ঝগড়া, এত মারামারি, শেষের দিনে সম্পত্তি কিন্তু সম্পত্তি পড়ে রইবে। আপনার সম্পত্তি অন্য কেউ ভোগ দখল করবে, অন্য কারোর হাতে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু একটা সম্পত্তি আপনার কেউ নিতে পারবে না। এই হরিনাম সংকীর্তনের আসরে বসে যে পুণ্য ধন আজকে আপনারা অর্জন করছেন, হরি বল, এই সম্পত্তি কিন্তু আপনার কেউ কেড়ে নিতে পারবে না। জাগতিক সম্পত্তি যার জন্য মারামারি কাটাকাটি, সে সম্পত্তি ভাগ হয়ে যাবে মৃত্যুর পর, কিন্তু হরিনাম কীর্তনের আসরে বসে যে সম্পত্তি আমরা অর্জন করছি, যে পুণ্য ধন আমরা অর্জন করছি বাবা, শেষের দিনে পরমার্থ রূপে সেই সম্পত্তি আমরা ফেরত পাবো। কেউ কোনোদিন তা কেড়ে নিতে পারবে না, অন্য কারোর তা হতে পারবে না। তাই জাগতিক সম্পর্ক না বাড়িয়ে এই পারমার্থিক জগতের সম্পত্তি আমাদের বাড়াতে হবে। তাই দাদা বলছে, ভাই রে, দাদা যদি রাজ্য ছেড়ে চলে যায়, সংসার ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হয়। ভাই ভাবে আমি একাই সম্পত্তি ভোগ দখল করব, কিন্তু তুই কেমন ভাই রে, দাদাকে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য পায়ে ধরে কাঁদতে বসেছিস। তোর মতো ভাই যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় রে ভরো, তাহলে এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। কিন্তু আমি তোকে কথা দিলাম ভাই, 14 বছর যেইখানে পূর্ণ হবে আমি তোর কাছে ফিরে যাব। ঠিক আছে দাদা, তাহলে এই চরণ তুমি তোমার এই খড়মের উপরে রাখো। 14 বছর ধরে দাদার চরণের ওই খড়ম সিংহাসনের উপরে রাখলেন, আর 14 বছর সেই সিংহাসনের নিচে মাটিতে কুশের আসন পেতে ভরত রাজত্ব চালালেন। 14 বছর পর দাদা ফিরে এসে বলছে, ওরে ভরত, আমার এই রাজ্যকে তুমি এতদিন রক্ষা করে রেখেছো, প্রজাদের শান্তিতে রেখেছো, আমি তোমায় বর দিতে চাই, বলো তুমি কি বর চাও? ভরত তখন কেঁদে বলে, দাদা গো, 14 বছর তোমার সম্পত্তি আমি আগলে রেখেছি, বিনিময়ে আমাকে যদি তুমি কিছু দিতে চাও দাদা, তুমি আমায় এই আশীর্বাদ করো দাদা, আগত জন্মে আর ভাই হয়ে নয়, যেন বন্ধু রূপে দেখা দিও, দেখা দিও, বন্ধু রূপে দেখা দিও, আমি তোমার সঙ্গে থাকবো আর লীলা হেরবো, যেন বন্ধু রূপে আমায় দেখা দিও, তোমার সঙ্গে থাকবো লীলা হেরবো, বন্ধু কই দেখা দিও। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গের সঙ্গী বন্ধু সুদামা, সেই ভরত আমার ভক্তবৎসল ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবানের ভাই ভরত সুদামা রূপে বন্ধু হয়ে কৃষ্ণের সঙ্গে বিরাজ। তাই আজকে নারদ মুনি বলছেন, শোনো শোনো কৃষ্ণচন্দ্র, ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে, বলি শোনো শোনো যোগরাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো শোনো যোগরাজ ত্রিভুবন নিমন্ত্রণ, তোমায় সবারে বলিতে হইবে, সবারে বলিতে হইবে। তা বেশ যজ্ঞ করবো, এত ভালো কথা, কিন্তু যজ্ঞটা হবে কোন জায়গায়? প্রভাস তীর্থে যজ্ঞ হবে, প্রভাস তীর্থে যজ্ঞ হবে, প্রভাস তীর্থে যজ্ঞ হবে। শোনো হেসাম তোমায় বলি, প্রভাস তীর্থে যজ্ঞ হবে, শোনো হেসাম তোমায় বলি, প্রভাস তীর্থে যজ্ঞ হবে। এত জায়গা থাকতে প্রভাস তীর্থে যজ্ঞ কেন?
না এই প্রভাস তীর্থে স্নান করে চাঁদ তার হারানো প্রভা ফিরে পেয়েছিল। প্রভা যুক্ত আশ, চাঁদ তার হারানো প্রভাকে ফিরে পেয়েছিল। চাঁদের কতজন স্ত্রী গো মায়েরা? চন্দ্র দেবতার 27 জন স্ত্রী। কিন্তু এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ একদিন দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর রূপে আকৃষ্ট হয়েছিল। গুরুদেব বলেছিলেন, ওরে চাঁদ, এত বড় স্পর্ধা তোর, গুরু পত্নীর প্রতি কুনজর, আমি তোকে অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে তোর 16 কলা যেন ক্ষয় হয়ে যায়। 15 দিন হয়ে গেছে, 15 কলা ক্ষয় হয়ে গেছে। তারপর চাঁদের 27 জন স্ত্রী ছুটতে ছুটতে চলেছেন কোথায়? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভূমি শ্রবণী সমশেষ গুণহীন মহেশ গলাভরণ জননীর্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। देवादिदेव महादेव की জয়, शिव शंभू की भोले बाबा की শিব ঠাকুর প্রধান্বিত হয়ে গেল। এই একটু শান্তিতে নিরালায় নির্জনে তপস্যা করছি, তোমাদের এতেও শান্তি হলো না? এত চিৎকার চেঁচামেচি করে আমার ধ্যান ভঙ্গ করে দিলে। কে তোমরা? 27 জন রমণী হাত জোড় করে বললেন, জামাই বাবু, আমাদের উপর আপনি রাগ করবেন? হ্যাঁ হ্যাঁ জামাই বাবু, তা তোমরা আমার শালিকা? ছি 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 ছি। তোমাদের এত মুখ ঝুঁক করে ফেললাম, বকাঝকা দিয়ে ফেললাম, ছি 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 ছি। আমার তো এটা উচিত হয়নি, আমি বুঝতে পারিনি শালিকাগণ, তোমরা আমাকে ক্ষমা করে দেবে। কি গো মায়েরা, দক্ষ রাজার 27 জন কন্যাকে বিবাহ করেছেন চন্দ্র দেবতা, দক্ষ রাজার একটি কন্যাকে বিবাহ করেছেন শিব ঠাকুর। তাহলে চাঁদ আর শিব ঠাকুর সম্পর্ক কি? তাহলে চাঁদের 27 জন স্ত্রী শিব ঠাকুরের কি হবে? বিশাল ভালো সম্পর্ক। বলছে তোমরা আমার এত আপন, এত কাছে, কিন্তু আমি তোমাদের মুখ ঝুঁক করে ফেললাম, তা আমার কথায় রাগ করো না। না জামাই বাবু, আপনার কথায় আবার রাগ করে? হ্যাঁ, আপনার যে অবস্থা দেখতে পাচ্ছি, আমরা এসে লজ্জায় পড়ে গেছি। দেবতারা দামি দামি কাপড় চোপড় পরে, আর আপনি কিনা বাঘের ছাল, হরিণের ছাল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেবতারা দামি দামি গয়নাগাটি পরে, আপনি হাড়ের মালা পরেছেন। আর কি সমস্ত নেশা ভান করেন, আর বলে আপনাকে লজ্জা দেব? কি গো মায়েরা, তাই না? শিব ঠাকুর কিন্তু তার আভরণগত বৈষ্ণব নয়, তিনি হলেন আচরণের বৈষ্ণব, যেটা আজকের দিনে পাওয়া বড় কঠিন। আমাদের আভরণের বৈষ্ণব হাজার হাজার পাওয়া যাবে বাবা, কিন্তু আচরণের বৈষ্ণব আজকের দিনে কোটিতে 2টি পাওয়া যায় কিনা সন্দেহ। তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরিহি। এই গুণগুলো আজকে আছে আমাদের মধ্যে। আমরা শুধু আভরণ ধরতে পেরেছি, মোটা মোটা তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক, গেরুয়া বসন, আমরা শুধু আভরণের বৈষ্ণব হয়েছি। বৈষ্ণবের যে লক্ষণ মহাপ্রভু বর্ণনা করেছেন, এটা আমার মুখের কথা নয়। সেখানেই তো প্রথমে আমরা একটা বড় শুনি, তৃণাদপি সুনীচেন, ঘাসের থেকেও নিজেকে ছোট বলে মনে করতে। কিন্তু আজকের দিনে আমরা বৈষ্ণব, আমরা সবার উপরে, আমাদের সবার নিচে তোমরা। তাই তো এটাই আমাদের ধর্ম। আমি বৈষ্ণব, আমি সাধু, আমি সবার উপরে, তোমরা আমার শিষ্য, তোমরা আমার পায়ের তলায়। তাহলে ঘটনাটা আজকের দিনে উল্টো। তা বৈষ্ণব হওয়ার লক্ষণ এটা নয়, তৃণাদপি সুনীচেন, নিজেকে ঘাসের থেকেও ছোট মনে করতে হবে। ঘাসকে যখন পদদলিত করে যায়, ঘাস আমাদেরকে কোনো ব্যথা দেয় না, উল্টে ঘাস আমাদের পায়ে কোমলতা দান করে দেয়। তাকে আমরা ব্যথা দিই, কিন্তু সে আমাদের কোমলতা দেয়। এটা বৈষ্ণবের লক্ষ্য। তাকে আমরা ব্যথা দিই, কিন্তু সে আমাদের বিনিময়ে ব্যথা না দিয়ে আরো আরাম দেয়, কোমলতা দেয়।
এটা বৈষ্ণবের প্রধান লক্ষণ। তৃণাদপি সুনীচে, আর কি না, যদি সহ্য ক্ষমতা শিখতে হয় বৈষ্ণব হয়ে গাছের কাছে চলে যাও। গাছ হচ্ছে সহ্য ক্ষমতার প্রধান। আজকের দিনে আমরা বৈষ্ণব বাড়িতে এসি, গাড়িতে এসি, মন্দিরে এসি, সহ্য ক্ষমতা আমাদের আছে। গৃহীর থেকেও বৈষ্ণবরা বেশি আরামে থাকে, তাই না? সত্যি কথা বাবা, একজন বৈষ্ণব, একজন সাধু যে আরামে থাকে, যে আয়েসে থাকে, যে আনন্দে থাকে, ভালো ভালো খাবার দাবার, সবসময় এসি ঘর, এসি বাড়ি, এসি গাড়ি, এসি মন্দির, এসি ছাড়া চলতে পারে না, বৈষ্ণবের এটা লক্ষণ নয়। বৃক্ষ যেমন কাটিলে হোক কিছু না বলয়, শুকায়া মইলে হোক কবু জল না মাগয়, যে যাহা চায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আন রে করয় রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠা। দুপুরবেলা রৌদ্রের তাপে গাছের তলায় গিয়ে বসছি, গাছ ছায়া দিচ্ছে, গাছের ফল খাচ্ছি, ক্ষুধা নিবারণ করছি, আবার চলে যাওয়ার সময় গাছের একটা ডাল ভেঙে হাতে নাড়াতে নাড়াতে চলে যাচ্ছে। তাহলে গাছ কিন্তু তিনটে দিক থেকেই আমাকে আনন্দ দিল, আমি কিন্তু তাকে ব্যথা দিয়ে চলে এলাম, কিন্তু গাছ আমাকে উল্টে কোনো কথা বলল না, আমাকে শুধু আনন্দ দিল, সুখ দিল। বৈষ্ণবের লক্ষণ এটা। তরোরিব সহিষ্ণু না অমানি, নিজের মান সম্মান নিয়ে যে চিন্তা করা, কি ছিনু রে আর কত বড় হনু রে, এই নিজের মান সম্মান নিয়ে যে বৈষ্ণব চিন্তা করবে সে বৈষ্ণব হতে পারবে। অমানি, নিজের মান সম্মান ভেবো, মান দে না, মান দিতে শেখো, মানুষকে মান দিতে শেখো। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে অমানি না, মান দে না, কীর্তনীয় সদা হরি, মুখে সদা হরি গুণ কীর্তন। এতগুলো গুণ যার মধ্যে বিদ্যমান তিনি হলেন বৈষ্ণব। তাই শিব ঠাকুর আমার মতো আভরণের বৈষ্ণব তিনি নন, তিনি হলেন আচরণের বৈষ্ণব। সেই জন্যই বৈষ্ণবানাং যথা সম্ভব। তাই শিব ঠাকুর বললেন, দেখো আমার মতো জামাইবাবু থাকতে তোমাদের স্বামীকে কে কেড়ে নেয়, তোমরা কি করে বিধবা হও সেটাও আমি দেখে নেব। চাঁদের এক কলা বাকি আছে, আমার মাথার জটার মধ্যে তোমরা তাকে রেখে দাও। আমার মাথার জটায় গঙ্গা আছে, কারোর অভিশাপ এখানে কাজ করবে না, হ্যাঁ, কারোর অভিশাপ এখানে লাগবে না। তা ওই যে এক খণ্ড চাঁদকে এনে রেখে দেওয়া হলো শিবের মাথায়, তাই তো? আকাশে আমরা যে চাঁদ দেখি সেটা কিন্তু 16 কলার চাঁদ নয়, হিসেব করে দেখবেন আকাশের চাঁদ হচ্ছে 15 কলার চাঁদ, আর এক কলা কোথায়, আর এক খালি চাঁদ হচ্ছে শিব ঠাকুরের মাথায়। এই দুই নিয়ে তবে হয় 16 কলার চাঁদ। একদিন দেবগুরু বৃহস্পতি বলা কওয়া করছেন যে চাঁদ যদি বেঁচে থাকতো আমি বলতাম সোম তীর্থের জলে স্নান করো, তোমার সব রোগ দূরীভূত হয়ে যাবে। আর সেই কথা শুনে 27 জন স্ত্রী যেই না সোম তীর্থের জলে ওই এক খণ্ড চাঁদকে স্নান করিয়েছে, চাঁদ তার আগের হারানো 15 কলা জ্যোতি ফিরে পেল। সেই জন্য চাঁদ হারানো প্রভা ফিরে পেল বলে সোম তীর্থ হয়ে গেল প্রভাস তীর্থ। তাই গৌর হরিব, এই নারদ মুনি বলছে, শোনো শ্যাম, এই প্রভাস তীর্থেই যোগ্য হবে। তাই সেই কথা শুনে আমার গোবিন্দ সবার জন্য চিঠি লিখছেন। আহা প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, পরে শঙ্করিনী, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকেয়ী, সে যে পদজনে লক্ষ্মী বিনা পানি, পদজনে লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, সে যে পদজনে লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে। সবার নামে চিঠি লিখলেন। দাদা বলরাম সংশোধন করে দিচ্ছেন। শেষে দাদা বলরাম বলছে, ভাই কানাই রে, সবার নামে তো চিঠি লিখলি ভাই, কিন্তু যাদের কোলে লিখলে আমরা বড় হলাম, সেই মাতা যশোমা আর পিতা নন্দের নামে তো কোনো চিঠি নাই। গোবিন্দ আমার কেঁদে বলে, দাদা যত দেব দেবী গন্ধর্ব কিন্নর সকলের নামে চিঠি লেখার মতো যোগ্যতা আমি অর্জন করেছি দাদা, কিন্তু মায়ের কাছে চিঠি লেখার মতো আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে
আয়া ওগো দাদা কি বলিয়া ক্ষমা চাইব, মায়ের কাছে চিঠি লেখার মতো ভাষা তবুও না লিখলেই নয়, তাই নয়নের জলে বক্ষ ভাষাই প্রাণ গোবিন্দ আমার কেঁদে কেঁদে বলে ওগো মাতা যশোদী, জন্মাবধি অসুর বধ করতে করতে আমার জীবন গেল, মায়ের সেবা বাবার সেবা কি করে করতে হয় তা তো আমার জানা নাই, কিন্তু আমি যে শাস্ত্রে শুনেছি কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো, আমি তোমার অযোগ্য গোপাল কিন্তু তুমি তো আমার মাতা, আমি অযোগ্য সন্তান বলে তুমি জানো আমায় দূরে ঠেলে দিও না মা, তুমি জানো নিজ গুণে কৃপা করে আমার যোগ্যে তোমার আশীর্বাদ ছাড়া তো আমার যোগ্য হবে না। কোন শুভ কাজ করতে গেলে বাবা মার আশীর্বাদ না হলে হয় না। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেছে ফিরে আসতে হয়েছিল, ওই ব্রজের কোকিল ব্রজে যা বলে বিদায় দিল বলেই মহাপ্রভু যে সন্ন্যাসী হয়ে গেলেন তা নয়, তিনি জানেন যে ছলনা করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার সন্ন্যাস হবে না, তিনি আবার ফিরে এলেন মায়ের কাছে। মা তুমি যদি আমাকে অনুমতি না দাও, আদেশ না দাও, আশীর্বাদ না করো, কৃষ্ণ ভজনের পথ আমার পিছল হয়ে যাবে, ভজন আমার হবে না। তুমি যদি বলো আমি বাড়ি থাকবো, আমি গেরুয়া বসন খুলে তোমার সেবা করব, তুমি আমাকে অনুমতি না দিলে আমার সন্ন্যাস হবে না। সেদিন সচি রানী বলেছিলেন মা, চোখের সামনে 8খানা মেয়ে মরে যাওয়ার পর বড় ছেলে বিশ্বরূপের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচেছিলাম, কিন্তু সেও যখন সংসার ছেড়ে চলে গেল আমার জীবনের অন্ধের জ্যোষ্ঠীর মতো তুমি ছিলে আমার ভয়, তোমার উপর ভরসা করে আমি বেঁচেছিলাম, কিন্তু আজকে তুমিও ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেলে, আমি তোমায় বাধা দেব না কেন জানো? তোমার বাবা যাবার সময় আমাকে শিক্ষা দিয়ে গেছেন, বংশে একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় সেই বংশের 7-7-14 পুরুষ স্বর্গবাসী হয়ে যায়। আমি পারবো না তোমার বংশের 14 পুরুষকে নরকগামী করতে, আমি আমার সুখের জন্য তোমার বংশের 14 পুরুষকে নরকগামী করতে পারবো না। বংশে একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তার মাতৃকুলের 7 পুরুষ, পিতৃকুলের 7 পুরুষ, 14 পুরুষ স্বর্গবাসী হয়। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা মা হয়ে তুমি এমন হরি নাম করো, তোমার হরি নামে যেন জগতের সব দুঃখ দূর হয়ে যায়। এই হলো মা, এমন মা না হলে কোনোদিন চৈতন্য মহাপ্রভু হওয়া যায় না। এই মেদিনীপুরের গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আজকে ইতিহাসের স্বর্ণাক্ষরে তার নাম লেখা কেন? তার মা ছিলেন ভক্তিমতী, সেই জন্য আজকে তিনি বিদ্যাসাগর। সন্তান হয়ে মায়ের প্রতি তার কতটা ভালোবাসা আপনারা তো জানেন। সকল বাধা বিপত্তি সব কিছু ত্যাগ করে, সব কিছু উপেক্ষা করে মায়ের চরণে আছাড় খেয়ে পড়ে বলেছিলেন মা তুমি আমার জগৎ ধাত্রী, তুমি আমার গর্ভধারিণী, তুমি আমার জগৎ জননী। প্রতি মার মাঝে দেখি প্রতি মারে কাঠের মূর্তি, মাটির মূর্তি, লক্ষ লক্ষ টাকা বাজেটে পুজো করছি, আর ঘরে আমার জীবন্ত প্রতিমা দুবেলা দুমুঠো ভাতের জন্য চোখের জলে ভেসে যাচ্ছে। আর দুর্গাপূজার সময় আমি 50,000 দিয়েছি, আমি 40,000 দিয়েছি, আমি 1 লাখ দিয়েছি।
ওই মাটির মূর্তিকে পুজো করার আগে তোমার ঘরের জীবন্ত প্রতিমাকে পুজো করো। জীবন্ত প্রতিমা যদি খুশি হয়, মাটির মূর্তি তোমার আপনা আপনি আশীর্বাদ করবে। বেঁচে থাকতে ভালোবাসা, মরার পর সারা পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে কোনো লাভ হবে না, ওটা শুধু লোক দেখা। বেঁচে থাকতে ভালোবাসো, বেঁচে থাকতে সম্মান করো, আনন্দ দাও। ঘরের জীবন্ত প্রতিমা, ঘরের জীবন্ত ভগবান যদি খুশি থাকে, বৃন্দাবনে তোমায় কষ্ট করে যেতে হবে না, বৃন্দাবন তোমার বাড়িটাই তৈরি হয়ে যায়।